ধোঁকাবাজ। সারা জীবন বলেছো আল্লাহর ওলিরা ভালো, তা তোমার একটা ওলি তৈরি করো নাকি? ফেরেশতাদের কাছে বলে গেছে তোর কোনো ওলি হবে না, নবী হবে না, সাহাবী হবে না, কিন্তু ওলি তো হতে পারে, বুজুর্গ হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালো বেশি বাসেন না কম বাসেন? জোরে বলেন। বেশি বাসেন, তাই উম্মতের জন্য একটাতে জান ধরে নাই, আল্লাহর কাছ থেকে 4টে অফার চেয়ে নিয়ে। কটা অফার? যে আমার উম্মত যদি কোনো করে পার হয়ে যায়, কটা অফার নিয়েছে? জোরে বলো কটা? মুখস্থ করে দাও। একটা হচ্ছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাল লাহুমা ফালা তাকুন খামিসা। যদি আরবি জানো তো মনে রাখবে লা লাইনা ফি জিনস। আর তামার ঘোড়ার দিন বুঝবে জবাব পাওয়া। বলছে ওটা খালি বায়ান করতে হুড় করে শুনছে, কোথাকার কি বলেছে তাই জানে। বাবাজিরা শুনে দাঁড়িয়ে এই 3-4 দিন আগে আমি বড় বড় এসেছি, বলেন তো মারু ভাই আমার আগে বায়ান করছে, আব্দুল্লাহ মারু। উনি বলে গেলেন ইমানের 30টা শাখা। কটা? জোরে বলো। একটা বাদ গেলে ইমান ফাঁকা। কি আছে এখানে কাকা? সব ফাঁকা। মুত্তাকির জন্য আরো 5টা লাগবে, তার কটা হলো? 35টা। 30 আর 5 35টা। আর ওলি হলো আরো 5টা। আই তো বাবু ছিল। কটা হলো? 40টা। তবে ওলি হবে। কাকা কার হাতে বায়াত দেখো 40টা 4টা আছে খবর নাও তো। 40টা। তারপরই আমার টাইম। এইরকম সেই দুটো জমজম বৃষ্টি বললে হুজুর, আমি বললাম বাবা মারু ভাই সহজ করে দিয়েছি। বলি কি? আমি আমার জলটা করে সহজ করে দিয়েছে বাবাজি। ওই 40টা গুণ থাকলে তবে যদি ওলি হয় তাহলে চিল্লাটা দিতেই হয়। তাহলে চিল্লা তোমাকে দিতেই হবে, কারণ ওলির এই গুণগুলো যদি তোমার কাছে আনতে চাও, চিল্লা তোমার জন্য জরুরি। তুমি ফুরফুরাতে যাবে যাও, তুমি তালতলায় যাবে যাও, তুমি পাথর চাপে যাবে যাও, আজমিরে যদি যেতে চাও চলে যাও, বাগদাদে যাবে তো চলে যাও, যে দরবারে যাবে যাও, আমি বারণ করব না। তবে 40টা গুণ যদি দেখতে চাও তো তবলিগে যাও, তা না হলে দেখতে পাবে না। মুসলমান কখনো নাপাক থাকে না, এটা যদি দেখতে চাও দাওয়াতের কাছে চলে যাও। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, জামাত ছাড়া তো দূরের কথা তাকবীরে উলা তাদের ছাড়ে না। আর যে দরবারে যাবে যাও, বেনামাজি দেখতে পাবে এতগুলো, নামাজি অতগুলো পাবে না। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, আমার জ্ঞানী জনতা সুধী মানুষরা 40 বছর ধরে আজমিরে যাচ্ছে, আজও বুকে দাঁড়িয়ে গজায় না। আর 40টা দিন যে আল্লাহ রাস্তায় বার হয়ে গেছে, সাদা মুখে চলে যাবে, দাড়ি নিয়ে বাড়ি ফিরবে, দেখে দূর থেকে বলে যাবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, এটা অন্য কোন জাতির বাচ্চা না। এই বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানী জনতা সুধী মানুষরা, আপনার চোখের সামনে দেখবেন যে ছেলেটা জীবনে কোনদিন মসজিদ চিনতে পারতো না, ওই মসজিদে আযান দেবে আর জামাতের সঙ্গে নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে বাড়ি ফিরে যাবে। আব্বার কবরটা জিয়ারত করে নেবে, মায়ের কবরটা জিয়ারত করে নেবে, রাতের বেলা উঠে ফজরের চোখের পানি ফেলে কাঁদবার বলবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যৌবনের জোশে পড়ে এত ভুল করেছি খোদা, মুখ দেখানোর মতো জায়গা নাই, তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি, তুমি ফিরিয়ে দিও না, তুমি ফিরিয়ে দিলে আমার আর যাওয়ার রাস্তা নাই। চোখের পানি ফেলে যুবক যখন টুকরে টুকরে কাঁদে, আসে ফেরেশতারা রবকে তখন ডাকে রব্বানা।
মাসুমের চোখের পানি কেমন পড়ে। আল্লাহ পাক শোনায় ফেরেশতারা আমাকে দেখেছে বললে না, না দেখে এতটা বিশ্বাস করেছে বললে হ্যাঁ। বলে কি পাবো বান্দা বলো? বলে আল্লাহ তোমার যা ইচ্ছা যাবে তাই বলো। কোরআন সুজিল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ফেরেশতারা শুনে রেখে দে, আমি ওয়াদা করেছি বান্দা যখন তওবা করে ফিরে আসবে আমার কাছে সে হাতটা বাড়াবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহটা ক্ষমা করে দেব, আর আমার রাস্তায় থাকার জন্য যতটা অন্যায় তার খাতায় ছিল ততটাই নেকি দিয়ে ভরে দেব। এই বাপজিরা সোনারা লালেরা আমার জ্ঞানী জনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইজ্জতের মালিক হলো তারা মুমিন যারা। ইজ্জতের মালিক কারা? জোরে বলো, মুমিন হবে যারা। মুমিন না হলে পাবে না। রাসূল বলছে অফার চারটে দিয়ে যাচ্ছি, উম্মতের কাজে লাগাস, জন পঞ্চম দলেতে যাবি না। এই বাবাজিরা মনে রাখো, নবী চারটে দল বলেছে, পঞ্চম দলে যেতে বারণ করেছে। প্রথমটা হলো কুন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও কিংবা তালেবে ইলম হও। প্রথম দলের নাম কি? আলিম হও। প্রথম দলের নাম কি বলো? আলিম হও। কি লাভ হবে শুনে নাও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আলিম যদি হও আমার তরফ থেকে শোনাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি গর্ব করে যাদের জন্য বলি, আমার যাদের উপরে গর্ব আছে, আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ তাদের জন্য বলেছি আমার বান্দারা, আমার আলেমরা একমাত্র আমাকে ভয় করে রে বোকা, এত ভয় আর কোন বান্দা করে না। আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই গ্রামে বাস করে ধরে নিন 1000 মানুষ। কত মানুষ? 1000 মানুষ। প্রত্যেক ব্যক্তি দুটো করে ছেলে স্কুলে পড়ে। উদ্দেশ্য হচ্ছে ছেলেগুলো বড় হবে, বিখ্যাত কোনো একটা কিছু হবে, এই আশা করে পড়ে। 1000 ছেলে দুটো করে বাচ্চা, কত হলো? 2000। প্রাইমারিতে ভর্তি হলো 2000, হাই স্কুলে গিয়ে দেখে 1500, 500 বাতিল। কত? 500 বাতিল। হাই স্কুল থেকে কলেজে যখন গেল তখন দেখে 500, 1500 বাইরে। 500 ছেলে কলেজে ভালো ডিগ্রি নিল। এরপরে চাকরির যখন খবর এলো 500 জন পরীক্ষা দিল, এতে 15 জন কল এলো, বাকি সব বাদ গেল। যে 15 জন কল এলো, এরা 15 জন যখন গিয়ে এক করতে গেল তখন ইন্টারভিউ দিতে গিয়ে আবার 10টা বাদ গেল। কটা হলো? 5টা। আরো কটা বলো? 5টা। প্রথম অ্যাড হয়েছে কটা? 2000। এখন চাকরি পেয়েছে কটা? 5টা। এই 5টা ছেলে চাকরি পেল, বাকি সব বেকার হয়ে গেল। হ্যাঁ না না বলো, এই জোরে বলো হ্যাঁ না না। এই 5টা ছেলে ভাগ্যবান নাকি বদনসিব? কোনটা বলছো? জোরে বলো। হে কথা বলো না কেন? যে 5টা ছেলে চাকরি পেল ভাগ্যবান, হ্যাঁ না না? এই জোরে বলো হ্যাঁ না না। এই যে 5টা ছেলে চাকরি পেল, এদের বাপ মা খুশি না নারাজ? বলো জোরে বলো। এই 5টা ছেলেকে পেয়ে গোটা গ্রামের মানুষ খুশি না নারাজ? বলো খুশি। আমাদের গ্রামে 5টা মানুষ চাকরি করে, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ব্যারিস্টার। গ্রামের মানুষ তাতে খুশি না নারাজ? বলো জোরে বলো। নারাজ। কে বললে হাত তোলো। কেন বলো? তোমার মতো মাথা মোটার কথা আছে বলো। বোকা কোথাকার, আন্দাজে মেরে দিলে বক যদি পড়ে যায় তো ভালো। ওরা চেষ্টা করেছে, পায় না, এরা পেয়েছে। এতে নারাজ হওয়ার কি আছে? ও যোগ্য ছিল না, পায় নাই। এই 5টা ছেলের কথা বলে এরা ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ? তাড়াতাড়ি বলো।
আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি বুঝতে শেখবার লেখাপড়া জানো এবার হিসেব করো। এই গ্রামে কয়েক লক্ষ মানুষ ছিল, কয়েক লক্ষ মুসলমান ছিল, তাদের মধ্যে 2000 ছেলে মাদ্রাসায় গেল। আর আলেম হওয়ার আগে 1500 কেটে গেল। কটা কেটে গেল? 1500 কেটে গেল। 500 ছেলে আলেম হলো। আমার বন্ধুরা বুকে হাত দিয়ে বলো, আমার আল্লাহওয়ালারা তোমরা বলো, আল্লাহ ওদের চাইছে ভালো, তাই তারা আলেম হলো। আল্লাহ যাদের ভালো চায়, দুনিয়া তাদের মঙ্গল চায়। মৌলবি ছেঁড়া জামা পরলে তবে ভালো, মোটরসাইকেল চললে বলে সালা কোথায় পেল? হ্যাঁ না বলো? মৌলভী সাহেবের বাড়ি যদি 2 তলা হয়, কাউকে ঝেড়েছে নিশ্চয়ই, আচ্ছা বসান দিয়েছে। ওই ইটলার মাথায় হাত বুলিয়ে মেরে নিস, সিমেন্টলাকে ফুক দিয়ে মেরে নিস। হ্যাঁ না বলো? হ্যাঁ বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী গঙ্গা সুধী মানুষেরা, চোরেতে চোর চেনে, মনে রাখো, চোরেতে চোর চেনে, বন্ধু চেনে না। চোর বন্ধু চেনে, ফাঁকা ফেলে গমা করে মেরতে না। আর শয়তানতে শয়তান চেনে, রহমান বোঝে না। বলো রহমান কি বোঝে না? বোঝে না, বোঝে না। আরে বোঝে কি বোঝে না? ওই ডাক্তার মাস্টার যত হবে সরকারকে ফাঁকি দেবে। হ্যাঁ না বলো? মাস্টার বাসে গেলে কি ডেলি প্যাসেঞ্জার মানে হাফ ভাড়া, ট্রেনে গেলে হাফ ভাড়া, কন্ট্রোলে গেলে তাতেও বেশি, সবে বেশি। আলেমের বেলা বেশি না। আল্লাহ বলে শুনে রেখে দেবো কা, আমি আল্লাহ এমন দেবো কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ বলছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি। আমার বান্দা তুমি যখন আমার বান্দা হবে, আমি আল্লাহ খাওয়াবার জিম্মেদারি নিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না। মোলচাপ তোমাকে বাসের ভাড়া ফুল দিতে হবে, কম দিও না। তবে তুমি যে গাঢ় দুধের চা খেতে পাও মাস্টার, ওটা পায় না। হ্যাঁ না বলেন? যদি বলেন না, হ্যাঁ না। তুমি সারা বছর যতগুলো ডিম খাও, অতগুলো ডিম চাকরিওয়ালা স্বপ্নেও কোনোদিন দেখে না। আমার সোনামণি মায়েরা বোনেরা, একজন আলেম যত দামি আতর মাখে, অফিসাররা মাঝে মাঝে ভাবে আমি ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে গেছি, অফিসার বলতে চাচ্ছে না যে কিছু দাও, খালি বলছে হুজুর আপনার জুতো দুটো দারুণ কিনেছেন। মনে মনে করছি আমি বলছি 2 জুতো দেবো, আমার জুতো ভালো, তোর তাতে কি আছে, আমার কার্ডটা দিবি আমি চলে যাবো, ঝামেলা কেন করছিস? তারপর বলছি হুজুর ব্যাগখানা দারুণ কিনেছেন। আমি বাইরে এসে বলছি কি ব্যাপার, খালি এরকম বলছে। তো আমাকে যে সাথে করে নিয়ে গেছে বলছে হুজুর বুঝতে পারছে না, মাল চাইছে, ওটা বলতে পারছে না, খালি গুজু গুজু করছে। জামা ভালো, টুপি ভালো, ঘড়িটা ভালো, দেখছো চকচক করছে, এত ভালো ঘড়ি আর দিয়েছে। তার মানে আমার কাছে ঘড়ির টাকা দাও, এত বড় ভিখিরি। হ্যাঁ না বল, আমাকে ক্ষমা করবেন অফিসারটা থাকলে, চাকরিওয়ালা থাকলে। আজকে তো যত বড় বড় চাকরিওয়ালা আছে, চাকরি দেওয়ার আগে ঠিক করে নিয়েছে আমি ভিখারির খাতায় নাম দিয়ে দিয়েছি, হাত পাত দুই পাত। হ্যাঁ না বল, সে যেখানে আপনি যাবেন হাত পেতে বসে আছে। এরকম হাত পাতে ভিখারি না এমনি করে হাত পাতে ভিখারি, কোনটা? জোরে বলো। এমনি করে হাত পাতে যারা, ওরা জোরে বলো ভিখারি। তাই আল্লাহ পাক বড় তিরস্কারের সঙ্গে বলেছে, নিচের হাতের থেকে উপরের হাত ভালো। নিচে হাত পেতো না, নিচে হাত পেতো না, উপরে হাত পাতো।
আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে আমি ওলামাদেরকে ইজ্জতের জায়গা দিয়েছি, কারণ তারা হাত পাতলে আমার কাছে পাতে আর কারো কাছে পাতে না। এজন্য আমি যে ব্যবস্থা তাদের জন্য করছি ওটা পৃথিবীর কেউ পাবে না। শুনে রেখে দে, আমি ওদের বাঁচাবো বলেই ওদেরকে আলেম করেছি, তা না হলে ওদেরকে আলেম করতাম না, ছেড়ে দিতাম। আমি 10টা বছর কোরআনের উপরে উবুর করিয়ে রেখেছি, আমি 10টা বছর আমার নবীর হাদিসের উপরে উবুর করিয়ে রেখেছি। আর চোর ছাচন বদমাশ যা হবে না কেন আমি ওকে ঘাড় ধরে কমপক্ষে আমার ঘরের ভিতরে রেখেছি, এটা ওর বাঁচানোর নমুনা ভেবে নেব। কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন আলিমান, তোমরা আলিম হও। কি হও বলো, জোরে বলো, আলিম হও। কারণ আলিম না হলে জানতে পাবে না কোন দিকের পানি কোন দিকে মরে যাচ্ছে, আলিম না হলে জানতে পাবে না। কথা মনে থাকবেন আল্লাহ, এই কথা মনে থাকবেন আল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, খলিফার জামানাতে দরবারের সামনে একটা পর্চা ঝোলানো থাকতো। এই এলাকায়